আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গুহার ভিতরে সর্বপ্রথমে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কেন নাজিল করা হয়েছে খেয়াল করেন। রব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই কিতাব আমি নাজিল করেছি সমস্ত প্রকার অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। 40 থেকে শুরু করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন 63 বছর পর্যন্ত। কত বছর খেয়াল করেন। 40 থেকে 63 বছর কত বছর হয়? 40 থেকে 63 কত বছর? অঙ্কে এত কাঁচা হলে হয় নাকি? ফেল করবে তো সব। হ্যাঁ, 40 থেকে 63 কত বছর? আপনি অঙ্কের এই দুর্গতি হওয়ার কারণেই বারবার অঙ্কতেই ফেল করে সবাই। 40 থেকে 63 23 বছর। 40 থেকে 63 23 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন, কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যেই মানুষেরা নারী সন্তান হওয়ার পরে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দিত, বাবার মৃত্যুর পরে নিজের আপন মায়ের সাথে বিয়ে করতে পারেন, নাউযুবিল্লাহ। এমন একটা অবস্থা, পুকুরের ভিতরে একটা উট পানি পান করবে, কার উট আগে পানি পান করবে এইটা নিয়ে পর্যন্ত বছরের পর বছর, যুগের পর যুগ তাদের মাঝে মারামারি কাটাকাটি চলতো। এতটা অসভ্য, এতটা মূর্খ জাতি ছিল আরব জাতি। তো কোরআন যখন নাজিল হয়ে গেল, মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রাষ্ট্র গঠন করলেন, এমন একটা সমাজ তিনি গঠন করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ গঠন করে দিলেন যে সমাজের মানুষেরা মূর্খ থেকে সোনার মানুষে পরিণত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। সোনার মানুষে পরিণত হয়ে গেল। অতএব কোরআনের মাহফিল থেকে একটা কথাই বলতে চাই, আমাদের পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সারা পৃথিবীতে যে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে, এর একমাত্র সমাধান হচ্ছে কোরআনের আইন রাষ্ট্রে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? এখন সর্বপ্রথমে নিজের ব্যক্তিগত জীবন, এরপরে পারিবারিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবন। আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে পারিবারিক জীবনে কিভাবে ইসলাম পালন করতে হবে। একটুখানি খেয়াল করেন, সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানাইয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, যারা মুমিন না তাদের নিয়ে কোনো কথা আল্লাহ তাআলার এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও মুমিন বান্দারা, যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নেতা হিসেবে, আদর্শ হিসেবে মেনে নিয়েছো। আমাদের আদর্শ একজন মাত্র ব্যক্তি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেবল আমাদের আদর্শ। তার কারণ তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। কিন্তু আমরা কাদেরকে আদর্শ মানি? আমরা এমন ব্যক্তিদেরকে আদর্শ মানি এবং তাদের নামে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ধোঁকাবাজিতে পাকাপোক্ত। আছে না নাই? অতএব পৃথিবীর কোন মানুষ আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, যারা আমি আল্লাহকে রব হিসেবে মানো আর নবী মুহাম্মদকে যারা নেতা হিসেবে মানো, তোমাদেরকে
আমি জানাচ্ছি আমার মেসেজ, সেটা হলো কি, কু আনফুসাকুম, সর্বপ্রথমে তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিজে এবং তোমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, এবং তোমরা জাহান্নামের ইন্ধন হয়ে যেও না, জাহান্নামের খড়ি হয়ে যেও না, যেখানে মানুষদেরকে জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। এরকম ভাবে হেজারা, হেজরুন শব্দের অর্থ হচ্ছে পাথর, পাথর এবং মানুষদেরকে একত্রিত করে জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। এই জাহান্নামের ইন্ধন তোমরা হয়ে যেও না। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তাহলে সর্বপ্রথমে আমাকে নিজেকে ইসলাম পালন করতে হবে, এরপরে আমার আপনার যে পরিবার রয়েছে, পরিবারে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, পরিবারের সকলেই কিভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসে, এই চিন্তা ফিকির আমাদেরকে থাকতে হবে একজন পরিবারের প্রধান হিসেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সাবধান। পূর্বে তাম্বি ব্যবহার করে নবী আমার বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারের প্রধান, পরিবারের বাবা, আপনাকে এই আইন, কোরআনের আইন পরিবারে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করতে হবে? সর্বপ্রথমে আপনার বিবি, সে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বলা হয়ে যায়, সে কিভাবে পর্দা মেনটেন করে চলে, মানুষের গিবত শিকায়াত না করে, অন্য এলাকায় কিভাবে যাওয়া তার বন্ধ হয়ে যায়, এই দায়িত্ব আপনি পরিবারের স্বামী হিসেবে আপনাকে নিতে হবে। অনেক পরিবার এমন রয়েছে, স্বামী মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেছে চলে, অথচ ওই বাড়ির মহিলা মানুষ নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আছে। এই ব্যাপারে ওই বাড়ির স্বামীকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে, তুমি তোমার ওয়াইফকে কেন নামাজের কথা বলো নাই, কেন ইসলাম পালনের কথা বলো নাই? অনেক মা বোনেরা এমন রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, মাঝে মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, অথচ বাহিরে যখন যায় তখন পর্দা করে না। তাদেরকে পর্দা করতে হবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলতেছেন, আপনার যে সন্তান, একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তোমরা তাকে নামাজের জন্য আদেশ দাও। কত বছর? 7 বছর। 10 বছর বয়স যখন হয়, তখন নামাজ না পড়লে এই সন্তানকে তোমরা প্রহার করো। 12 বছর বয়সে তার উপরে নামাজ যখন ফরজ হয়ে গেল, এই সময়ও যদি সে নামাজ না পড়ে, প্রয়োজনে তার দায়িত্ব তোমরা ছেড়ে দাও। একজন পরিবারের প্রধান হিসেবে আপনার দায়িত্ব, কর্তব্য হলো এটা। এবং পরিবারে হালাল ইনকাম থাকতে হবে। কি ইনকাম বলেন? হালাল ইনকাম থাকতে হবে। হালাল ইনকাম যদি না থাকে, তাহলে ওই পরিবারের কারোর ইবাদত বন্দেগী কবুল হবে না, কারো দোয়াও কবুল হবে না। আমার কাছে মনে হয় 2টা ব্যাপার। মনোযোগ আছে সবার? কোন পুরুষ মানুষ বিয়ে করার পূর্বে যদি ঘোষণা দিয়ে দিত, কোন বেনামাজি মেয়েকে বিয়ে করব না, তাহলে আমার মনে হয় এলাকায় বা রাষ্ট্রে কোনো বেনামাজি মেয়ে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? অন্তত বিয়ে করার জন্য হলো 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত। আবার কোনো মেয়ে মানুষ যদি ঘোষণা দিয়ে দিত, যার ইনকাম হালাল না, হারাম ইনকাম, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, ঘাট দখলের টাকা, মাঠ দখলের টাকা, এই রকম ইনকাম যাদের আছে, ওই ছেলের সাথে বিয়ে করব না, আমার মনে হয় সমাজ থেকে হারাম ইনকাম বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়ের সময় আমাদের মেয়েরা কি দেখে? তার কি গাড়ি আছে, কি বাড়ি আছে, কি টাকা পয়সা আছে। চেহারা থাক আর মাদে সাদে চুল থাক আর না থাক ওটা দরকার নাই, টাকা থাকলেই এনাফ। আছে না নাই? আর আমার ভাইরাও, যুবক ভাইরা বিয়ের সময় খুঁজে কি? মেয়ের সম্পদ আর চেহারা। কয়বার কার সাথে কি করছে দেখা দেখি না, চেহারা একটু সুন্দর হলেই মাশাআল্লাহ নিয়ে নাও। আছে না নাই? এই জন্য এইরকম হওয়া যাবে না। আমাদের পরিবারগুলোকে সংশোধন করতে হবে। প্রিয় হাজিরিন, আমার সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আসলে কথা গুছিয়ে নিতে পারতেছি না। তবে মেন কথা যেটা হচ্ছে, আপনি পরিবারের একজন প্রধান হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনার পরিবারটাকে সংশোধন করা। বর্তমান জামানার
ছেলে মেয়েরা এমন হয়ে গিয়েছে বাবা মায়ের কোনো কথাই তারা শুনতে চায় না। বর্তমান সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার হলো নিজের সন্তানগুলিকে নিজের মতো করে ইসলামিক পরিবেশে তাদেরকে বড় করা। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। সন্তানগুলি এমন হয়ে গেছে পিতা মাতার কোনো কথা শোনে না। বিভিন্ন রাস্তার পাশে মোড়ের পাশে মোবাইল নেওয়ার পরে মার ধর গেম খেলে, আসে না নাই? রাস্তার আশেপাশে বসে গেম খেলে, সারা রাত লেপের ভিতরে শুয়ে শুয়ে সেটিং করে। এরপরে বাবা যদি তাকে বলে বাবা দোকান থেকে একটু তেল এনে দাও তো, ছেলে বলে আমার সময় নাই, আসে না নাই? এইরকম সন্তান হয়ে গেছে। এর দোষ কার বলেন তো? সর্বপ্রথম দোষ হচ্ছে তার বাবা মায়ের। তার বাবা মা যদি তাকে ছোটবেলা থেকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করত, ইসলাম তার ভিতরে ঢুকিয়ে দিত, তাহলে এই সন্তান কখনো বিপদগামী হয়ে যেত না। এই জন্য একজন পরিবারের প্রধান হিসেবে আপনার কর্তব্য রয়েছে আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে সঠিকভাবে ইসলামের গাইডলাইন করা। কিন্তু কথা হলো আগে তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তার মানে আগে নিজেকে তো ইসলাম পালন করতে হবে। এই যে মাহফিলের সময় কত মানুষ মাহফিল শোনার জন্য আসবে, অনেকেই আসবে হুজুরের ভুল ধরার জন্য, অনেকেই আসবে হুজুরের চেহারা দেখার জন্য, অনেকে বাড়ি থেকে কান খাড়া করে আসে হুজুর কার বিরুদ্ধে বলে দেখি তো, আসে না নাই? এই কথা কেন আসে না নাই? কিন্তু কোরআনের মাহফিলের উদ্দেশ্য হলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ আমাদেরকে দিয়েছেন এইগুলো শোনার পরে বাস্তব জীবনে আমল করতে হবে। এই নিয়াতে মাহফিলের প্যান্ডেলে যদি কেউ বসে এই কোরআন শুনে তার ফায়দা হবে। আর যদি কেউ মনে করে যায় একটু দেখে আসে হুজুর আজকে কাকে বাস দেয়, তাহলে কোরআনের মাহফিলে বসবে, কোরআন শুনবে, কোরআন তাকে হেদায়াত দিতে পারবে। এরকম মানুষ অন্তত এই এলাকায় নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে, এই এলাকা তো আছে। এলাকা বেশি না, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, তাহলে মাহফিল থেকে আজকে শিক্ষা নিয়ে যাবেন, মাহফিলের প্যান্ডেল থেকে তওবা করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আজকে থেকে তওবা করে যাবেন, নিয়ত করে যাবেন আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি আজকে থেকে পড়া শুরু করে দিবেন। আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি ইসলাম অনুযায়ী না চলে, তাহলে সন্তানকে আদেশ দিবেন বাবা আমি তোমার বাবা হিসেবে, পরিবারের অভিভাবক হিসেবে অর্ডার করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তুমি আজকে থেকে ইসলাম পালন করা শুরু করে দাও। বাড়িতে আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা যদি ইসলাম পালন না করে, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আজকেই বাড়িতে 144 ধারা জারি করে দিবেন। ও মা, ও স্ত্রী, বোন থাকলে বোন, মেয়ে থাকলে মেয়েকে বলবেন আজকে থেকে তুমি ইসলাম পালন করা শুরু করে দাও, পর্দা মেনটেন করে চলা শুরু করে দাও। তার কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের দুই কাঁধের ভিতরে দুইজন সম্মানিত লেখককে ফেরেশতাকে নিযুক্ত করে দিলাম।
সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে আবার রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাদিন যত কাজকর্ম তুমি করো না কারো, এই দুইজন ফেরেশতা তাদের ডায়েরির ভিতরে নোট করে নাই। এই আমলনামা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলির কাছে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে এই আমলনামাটা যার ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই বান্দাটার হিসাব নিকাশকে সহজ করা হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনের শেষ অংশের দিকে নবী আমার বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার হিসাব নিকাশকে সহজ করে দাও। এই দোয়া যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, প্রাণের স্বামী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাব নিকাশকে সহজ করে দাও। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাটার হিসাব জিজ্ঞাসা করবেন, হিসাব জিজ্ঞাসা যাকেই করা হবে তার বড় মুসিবত হয়ে যাবে। তার কারণ হিসাব দিয়ে আল্লাহ তাআলার নাজাত পাওয়া সম্ভব নয়। সম্ভব আছে? হিসাব দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া সম্ভব নয়। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দেন। হিসাব নিকাশ তো সহজ তখনই করা হবে যখন একজন মানুষের কাছে হিসাব জিজ্ঞাসা করা হবে। তাহলে হিসাব জিজ্ঞাসা করা হলেই তো ওই ব্যক্তির মুসিবত হয়ে যাবে। তাহলে হিসাব সহজ করার মানেটা আমাকে একটু বোঝাইয়া দেন। আল্লাহর নবী তার প্রাণের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাব নিকাশকে সহজ করে দাও। কিয়ামতের ময়দানে যেই বান্দাগুলির হিসাব নিকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, আল্লাহ তাআলা ওই বান্দাগুলির হিসাবই গ্রহণ করবেন না। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বান্দাগুলির হিসাবই গ্রহণ করবেন না। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে খুশি মনে সন্তুষ্ট চিত্তে তার পরিবারের কাছে ফিরে যাবে। পরিবারের কাছে ফিরে যাবে। এই জন্য পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায়, ইসলাম প্র্যাকটিস করে চলে, পরিবারের মেয়েরা মহিলারা যদি পর্দা মেনটেন করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ গ্রহণের পরে পরিবার নিয়ে দুনিয়াতে যেরকম ভাবে একসাথে তারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে একসাথে করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। একসাথে করে দিবেন। এই জন্য আমি অনুরোধ করে আপনাদের কাছে বলতেছি, প্রিয় ভাইরা আমার, নিজে ইসলাম পালন করে চলবেন এবং নিজের পরিবারটা কিভাবে ইসলামিক হয়ে যায় এই চিন্তা চেতনা আপনার আমার থাকতে হবে। অনেকেই মাথার ভিতরে এইটা ভালো করে ঢোকায় নাই, বিয়ে করা ফরজ, আছে না নাই? কথা বলেন। বয়স 17 থেকে 18 বছর হলেই তার টার্গেট থেকে বিয়ে করা ফরজ। ফরজ কাজ এখন আবার পালন করতে হবে, কিন্তু বিয়ে করার পরে নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, এইটাও যে ফরজ, এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। এই জন্য এই শিক্ষাটাকে ঢোকান মাথার ভিতরে। এবং বাড়িতে আপনি বিয়ে করার পরে যে মেয়েটাকে নিয়ে আসবেন, এই মেয়েটা বাড়িতে আসার পরে পর্দা মেনটেন করে যেন চলতে পারে, এই পর্দার পরিবেশ আপনাকে দেওয়া লাগবে। পর্দার পরিবেশ বাড়িতে না দিয়ে আপনি বিয়ে করে আসবেন, অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, একজন মেয়ে, একজন মহিলা 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন ব্যক্তি? 5 জন পুরুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে একজন মহিলা। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, একজন মহিলা 5 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে হলো তার বাবা। এত আদর দিয়া, ভালোবাসা, মহব্বত দিয়া নিজের সন্তানকে লালন পালন করেছেন, এই মেয়ে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে পাঠায়া দিবে। মেয়ে আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ
ওগো মালিক, আমার বাবা দুনিয়াতে আমাকে লালন পালন করেছে, ভরণ পোষণ দিয়েছে, অথচ ইসলাম পালন করে চলতে বলে নাই, আমাকে পর্দা মেনটেন করে কখনো চলতে বলে নাই। এমনও বাবা আছে মোবাইলে গান দিয়ে, বক্সে গান দিয়ে মেয়ে নাচে আর বাবা ভিডিও করে। এইরকম ডিজিটাল বাবা আছে না? না। আমার মেয়ে সুন্দর নাচতে পারে, সুন্দর গান করতে পারে, টুক করে একটু ভিডিও করে এটা ফেসবুকে পোস্ট দেয়, আর কিছু বোকা মার্কা লোকেরা এই নাচ গান দেখে আর নিচে কমেন্ট করে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আছে না নাই? ইয়ং মেয়ে নাচে, বাবা ভিডিও করে ফেসবুকে ছাড়ে, আর বোকারাম ফেসবুক চালকরা লিখে মাশাআল্লাহ। এই বাবা কাল কিয়ামতের ময়দানে এই মেয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। 2 নম্বর হলো তার বড় ভাই। অনেক মেয়ে সন্তান এমন রয়েছে যে মেয়েগুলো বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, কিন্তু তার বড় ভাইয়ের কথা মেনে চলে। এইরকম আছে না নাই? এরকম ভাবে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমার বড় ভাই দুনিয়াতে আমাকে অন্যান্য বিষয়ে শাসন করেছে, কখনো ইসলাম মেনে চলার কথা আমাকে বলে নাই। 3 নম্বরে হলো এই মেয়ের স্বামী। 3 নম্বরে কি কথা বলেন? 3 নম্বরে এই মেয়ের স্বামী। অনেক মেয়ে বাবার বাড়িতে যেমনই থাকুক না কেন, স্বামীর বাড়িতে যাওয়ার পরে পরিবর্তন হয়। আবার অনেক মেয়ে এমন রয়েছে স্বামীর বাড়িতে হালাল হারাম বেঁচে চলে না, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে জীবনটা লিড করতেছে, পরিচালনা করতেছে, পর্দার কোনো পরিবেশ নাই। বাবা হাজী সাহেব বিয়ে দিয়েছে গাঁজাখোরের সাথে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার কারণ বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় যোগ্য ছেলে, ভালো ছেলে খোঁজ করে নাই। তার মেয়ের বাবা খোঁজ করেছে কার টাকা পয়সা বেশি আছে, গাঁজা খাক হিরোইন খাক ওইটা আমার দেখার মতো বিষয় না। হাজী সাহেবের মেয়ে অনেক সময় এমন হয়ে যায় তার নিজের বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা মেনটেন করে চলতো, কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার পরে এই মেয়েটা আর ইসলামের ধার ধারে না, এরকম হয়ে যায়। 3 নাম্বার পুরুষ হলো এই মেয়েটা তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে ইসলাম পালন করার কথা বলে নাই, ইসলাম পালন করার মতো পরিবেশ আমাকে করে দেয় নাই, তার নিজের বাড়িতে পর্দা মেনটেন করে চলবে এইরকম পরিবেশ আমাকে করে দেয় নাই, অতএব আমি বিপদগামী হওয়ার পেছনে আমার স্বামী দায়ী। এরকম স্বামী আছে না নাই? একসাথে সংসার করতেছেন, খেয়াল করেন, একসাথে যেই নারীর সাথে আপনি সংসার করতেছেন, আপনি ইনকাম করতেছেন, চুরি করেন, ডাকাতি করেন, কার জন্য? সব এই বউয়ের জন্য। তার কারণ মেয়েদের বর্তমান যে চাহিদা, আলতা, সুনি, পাউডার, এইগুলো কিনে দেওয়ার জন্য স্বামীর যে নিজের বৈধ ইনকামে আর হয় না, অবশেষে তাকে অবৈধ পথে হাত বাড়ানো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই ইনকাম যে স্ত্রীর জন্য করতেছেন, স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, হারাম টাকায়, এই স্ত্রী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে ইসলাম পালন করার কথা বলে নাই, আমাকে হালাল খাদ্য খাওয়ায় নাই, অতএব বিপদগামী হওয়ার পেছনে দায়ী হলো আমার স্বামী, অতএব আমার স্বামীকে আগে ধরে। 4 নাম্বার পুরুষ হলো তার সন্তান, তার বড় সন্তান। কয় নাম্বার হলো? 4 নাম্বার। আমার বলতে মিস্টেক ছিল, এই 4 জন ব্যক্তি। বড় সন্তান, বড় সন্তানের বিরুদ্ধেও একজন মেয়ে মামলা দায়ের করবে। কিভাবে? অনেক মেয়ে আছে তার আগের জীবনে যেমনই থাকুক না কেন, একটা সন্তান হওয়ার পরই পরিবর্তন হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, আছে। সন্তান হওয়ার পরই পরিবর্তন হয়ে যায়। তো এই সন্তান হওয়ার পরই পরিবর্তন হয়ে যায়, সন্তান যদি তার মাকে একটা আদেশ করে, মা শুনতে বাধ্য হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে এই মা তার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমার এই সন্তানও কখনো আমাকে এরকম ভাবে দিনের পথে চলার কথা বলে নাই, এখন আমার সন্তানকে এক ধরেন, এরপরে আমার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কোনো বন্ধু বান্ধব কাছে আসবে না, কোনো ভাই তার আপন ভাইয়ের কাছে আসবে না, কোনো মা তার সন্তানের কাছে আসবে না, কোনো সন্তান তার মায়ের কাছে আসবে না। যার যার হিসাব তাকে তাকে দেওয়া লাগবে। এই জন্য পরিবারের একজন প্রধান হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি একটা পরিবারের প্রধান,
আপনি পরিবারের বাবা, আপনার আন্ডারে 4-5 জন মানুষ রয়েছে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তানগুলি রয়েছে, এইগুলো পরিচালনা করেন আপনি। এদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একটা সমাজের প্রধান, সমাজের কোন মানুষ কি করতেছে না করতেছে, এই সমাজের মানুষ সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্রের যে জনগণ রয়েছে, কোন জনগণটা না খেয়ে থাকে, কোন জনগণটা একজনকে হত্যা করতেছে, এই রাষ্ট্রের ভিতরে রাহাজানি করতেছে, মদ জিনা ব্যভিচারের প্রসার চাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের প্রধান হিসেবে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন তোমার রাষ্ট্রের ব্যাপারে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, অর্ধ পৃথিবীর খলিফা তিনি। কতটুকু এরিয়া? আওয়াজ দিয়ে বলেন তো, বাংলাদেশ কয় কিলোমিটার? মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। পৃথিবীর মানচিত্র সামনে যদি প্রসারিত করা যায়, খোঁজ করলে বাংলাদেশ চোখেই পড়ে না, মনে হয় যে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে, এতটুকু একটা এরিয়া। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পেয়েছেন, তিনি প্রেসিডেন্ট, টোটাল অর্ধেক পৃথিবীর, পড়েন সুবহানাল্লাহ। এই অর্ধেক পৃথিবীর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার রাজ্যের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো দায়িত্বশীল। আপনি রাষ্ট্রের দায়িত্ব রয়েছেন, এই রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। যুগিয়া উত্তরপাড়া বাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। যুগিয়া উত্তরপাড়া বাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা এস.এম. মেহেদী হাসান নড়াইল বড় ভাই এসে উপস্থিত হয়েছেন। আমার আর কথা বলার মতো সময় নেই। প্রিয় হাজরিন, আমার মেন কথা ছিল এটা, নিজে ইসলাম পালন করব।